ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরে যখন উত্তেজনা চরমে, তখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটা নাম, এস এম ফরহাদ। অনেকের কাছে তিনি শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সবচেয়ে বড় শক্তি। প্রতিদ্বন্দ্বীরাও স্বীকার করছে ফরহাদ একটা কঠিন চ্যালেঞ্জ। শাহবাগের রাজনীতির পরিচিত মুখ মেঘমল্লার বসু এক বিতর্কে বলেছিলেন, ফরহাদকে হারানো সহজ না। আর বাস্তবতাও যেন প্রতিদিন সেই কথাটাকেই সত্যি প্রমাণ করছে। বিতর্কের মঞ্চে সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে উঠছেন ফরহাদ। আত্মপ্রকাশের পর থেকে নিয়মিত মিডিয়ায় অংশ নিয়ে তিনি একের পর এক বিতর্কে প্রতিপক্ষকে কোণঠাসা করেছেন। আবিদ, হামিম, ওমামা কিংবা মেঘমল্লার কেউই ছাড় পাননি। তার উপস্থিত বুদ্ধি আর আত্মবিশ্বাসের ঝলক দর্শকদের মুগ্ধ করেছে, আর প্রতিপক্ষকে করেছে একদম হতবাক। একবার সাংবাদিকরা প্রশ্ন তুলেছিলেন, কেন শিবিরের প্রার্থীরা নজরুলের কবর জিয়ারতে যাননি? ফরহাদ শান্ত কণ্ঠে জানিয়ে দিয়েছিলেন, তাদের সংগঠনের কর্মসূচি সাংবাদিকরা নির্ধারণ করবেন না। কিছুক্ষণের মধ্যেই শিবির নেতারা নজরুল মাজারে দোয়া করেন। এভাবেই ফরহাদের জবাব শুধু কথাই নয়, কাজের মাধ্যমেও প্রমাণিত হয়। তবে ফরহাদ শুধু বিতর্কের যোদ্ধাই নন, তিনি একজন কৌশলবিদও। শিবিরের বৈচিত্র্যময় প্যানেলের নেপথ্য পরিকল্পনাকারী ছিলেন তিনি। হিজাবি, নন হিজাবি, চাকমা, ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের সমন্বয়ে এক অভিনব টিম গড়ে তোলেন। সম্পাদকীয় পদ বণ্টনেও দক্ষতার ভিত্তিকে অগ্রাধিকার দেন। বিশ্লেষকদের মতে এই অন্তর্ভুক্তিমূলক কৌশলই তাকে আলাদা করেছে। শুধু তাই নয়, জুলাই আন্দোলনের 9 দফা কর্মসূচি তৈরিতেও ফরহাদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলছেন তিনি একজন চেঞ্জ মেকার, যিনি রাজনীতিতে নতুন রূপরেখা আঁকতে সক্ষম। তার পাশে রয়েছেন সাদিক কায়েম। ফরহাদের ঝাঁঝালো উপস্থিতির বিপরীতে সাদিক শান্ত হাসি মুখে সবাইকে কাছে টেনে নিচ্ছেন। বিশ্লেষকদের ভাষায় এটি এক ঠান্ডা গরম জুটি। ফরহাদ তীক্ষ্ণ যুক্তি দিয়ে প্রতিপক্ষকে আঘাত করেন, আর সাদিক বিনয়ী আচরণে মন জয় করে নেন। এই ভারসাম্যই আসলে শিবিরকে শক্তিশালী অবস্থানে রেখেছে। আরও বিস্ময়কর তথ্য হল, প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরের অনেকেই শিবিরের কৌশলের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। বিএনপি ঘরানার বুদ্ধিজীবী ইমতিয়াজ মির্জা লিখেছেন, শিবির সঠিকভাবে পরিকল্পনা করেছে, অর্থায়ন করেছে, কৌশল সাজিয়েছে, যা বিএনপি সত্যিই পারেনি। তার মতে শিবিরের ল্যান্ডস্লাইড জয় অচিন্তনীয় নয়। অন্যদিকে আওয়ামী লীগপন্থী বিশ্লেষকরা বলছেন, শিবির ভোট পেয়ে জিতেছে কারণ তারা সমাজের পরিবর্তন বুঝেছে, কিন্তু ছাত্রলীগ মুখস্থ রাজনীতিতে আটকে থেকে হেরে গেছে। এমনকি বাম ঘরানার বিশ্লেষকরাও পরাজয়ের ব্যাখ্যায় শিবিরের বুদ্ধিমত্তাকেই স্বীকার করেছেন। সব মিলিয়ে ডাকসু নির্বাচনে বাতাসে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। ফরহাদের ঝলকানি শুধু বিতর্কে নয়, কৌশল ও নেতৃত্ব আলোড়ন তুলেছে। তিনি কি সত্যিই সেই গেম চেঞ্জার, যিনি পুরো নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দিতে পারেন? তার উত্তর লুকিয়ে আছে সামনের ভোটের বক্সে।